সম্মেলন ছিল ২০২৫ রাজশাহী মহানগর। তো আ আ সেখানে হলো আমি প্রোগ্রাম করেছি এবং পরিচালনার দায়িত্বে ছিলাম। তো এরপর থেকে আমি আসলে অনুষ্ঠান করে গিয়ে এত টায়ার্ড, কিন্তু আমার প্রোগ্রামটা কেমন হলো না হলো এটা না দেখে আমি শুধু ট্রলি দেখেছি। আ খুব খারাপ লেগেছে এবং আমি খুব অবাক হয়েছি যে বিষয়গুলো যে বিষয়টাতে আমি মানে সম্পর্কিতই নই, সেটা নিয়ে আমাকে অনেক কিছু বলা হয়েছে। অর্থাৎ আমাকে বলা হয়েছে যে আমি আ অমুক মন্ত্রীর জামাই। তো বা ভগ্নিপতি যেটাই হোক না কেন। তো এটা সম্পূর্ণ ভিত্তিহীন। তার সাথে আমার কোনোদিন কোনো রাজনৈতিক কোনো আ মানে কক্ষনো কোনো রাজনৈতিক এবং পারিবারিক কোনো সম্পর্কই নেই। আ এলাকায় বিয়ে করেছি দেখে আমার ওয়াইফের বাসা সিংড়া। সেখানে আমাকে আ তারা এলাকার জামাই হিসেবেই জানতো। আরেকটা কথা যেটা বলি যে আমি নতুন করেই ২০০৩ এ চ্যাম্পিয়ন হয়েছি। আর সেই সময়ে ২০০৩ থেকে ২০০২ যেগুলো বলেন এখানে সবসময় জিয়া শিশু কিশোর পুরস্কার প্রতিযোগিতা বারবার করে আমি শ্রেষ্ঠ হয়েছি জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে। এখন আমি কিন্তু আরেকটা বলতে চাই যে আ আমি এই ১৭ বছর বয়স মানে এই ১৭ বছর টার্মে আমি শুধুমাত্র এনটিভিরই লাইভ করেছি সরাসরি। আমি এনটিভির লাইভ করেছি এবং এনটিভির প্রোগ্রামই করেছি। আমি অন্য কোনো চ্যানেলের কিন্তু প্রোগ্রাম করতে পারিনি এবং বাংলা ভিশনের করেছি, আপনারা দেখবেন। আর লাস্টলি দিকে শেষের দিকে আমার একটু যেহেতু ভালো কিছু হয়েছে, একটু দীপ্ততে হয়তোবা আমার একটা প্রোগ্রাম হয়েছিল। এছাড়া আর কোনো প্রোগ্রাম নেই এবং ফালু ভাই আমাকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন দেখে আমার লাইভটা কিন্তু সরাসরি শুনতেন। আচ্ছা, ২০০৭ সালের দিকে কি ৮ আমার মনে পড়ে যতটা, ৭ কি ৮ এরকমই হবে হয়তো। এরকম সময়ের দিকে আ আমার মায়ের কাছেও একটা অফার আসে যে সারদা পুলিশ সারদা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ফ্যাসিস্ট সরকার আসবে। তার আমন্ত্রণে আমাকে প্রোগ্রামে যেতে হবে। এবং সেই প্রোগ্রামটা আমি নাকচ করে দিই এবং সেই প্রোগ্রাম আমি করি না। কারণ আমি সেই আ আদর্শকে কখনো ধারণ করিনি বলে আমি যাইনি। কারণ পুলিশদের প্রোগ্রাম এখানে সেখানে অ অ অ প্রমোট করার জন্যই হয়তোবা প্রোগ্রামটা। কিন্তু আমি যাইনি সেখানে। সেখানেও দেখেন আমি কিন্তু সুবিধা নিতে পারতাম। আমি ১৭ বছর এই টার্মের মধ্যে আমি কিন্তু আমার বয়স আ খুবই আ আ মানে বলতে অল্পই। আমি কিন্তু এখনো বিসিএস প্রিপারেশন নিচ্ছি। আর যেটা হোক যে আপনার আমি ক্লাসও নিই। আমি ম্যাথমেটিক্সে পাস করেছি। আমি ম্যাথমেটিক্স ক্লাস নিই। আর যেটা বলা যায় যে মানুষ যে ধরনের টল করছে, এই যে সম্পর্কের বিষয় নিয়ে জড়িয়ে দিচ্ছে। তো যখন ক্ষমতায় কোনো মানুষ থাকে, তখন তাকে সম্পর্ক করে নিয়ে যদি কারো সম্পর্ক নাও হয়, তাকেও পরিচয় দিয়ে জোর করে পরিচয় বানিয়ে নিয়ে যেন কাজ পাই, সে ধরনের কাজ করে। কিন্তু আমি সেটা করিনি। আমার কোনো জায়গায় কোনো নাই। তো যেটা হয় যে এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজশাহীর কিছু মিউজিশিয়ান রাজ রা যারা চান্স পায়নি এই প্রোগ্রামে, যারা আ সিলেক্টেড হয়নি, সেই কারণে এই বিএনপির সম্মেলন প্রোগ্রামে আমাকে কেন সিলেক্ট করা হলো আর কেন আমি পারফর্ম করলাম, সেটাই তাদের হচ্ছে ক্ষোভের কারণ। এটা ক্ষোভ ছাড়ার কিছু না, আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আর যারা বলব যে তথ্য দিচ্ছেন বিভিন্ন পত্রিকায়, প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন মিডিয়া Facebook ব্যবহারকারীরা এবং যারা শেয়ারও করছেন, আমি সবাইকে সচেতন ধরে নিলাম। তো সচেতন নাগরিক হিসেবে তথ্য যাচাই-বাছাই না করেই আপনারা যে কাজটা করছেন, শেয়ার করে দিচ্ছেন। একজনের ভবিষ্যৎ, একজনের পরিবার, অনেক কিছু জড়িয়ে আছে এর মধ্যে। তো এই বিভ্রান্তিগুলো ছড়াবেন না এবং সত্য নিষ্ঠা এই এই বিষয়টাকে মাথায় রেখে আপনারা নিউজ শেয়ার করেন, ছড়িয়ে দিন। যেটা সত্য সেটাই আপনি সামনে নিয়ে আসুন। কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে আপনারা এই ধরনের আ বিভ্রান্তি আমার ভক্ত শ্রোতাদেরকে বলছি, তারাও বিভ্রান্তিতে পড়বেন না, কারো দ্বারা বিভ্রান্ত হবেন না এবং আমার গানে যারা খুবই আ ভক্ত, তাদেরকে আমি খুব ভালোবাসা জানাই। সবার প্রতি আমার ভালোবাসা রইলো। আর মিথ্যা হতে প্রচার থেকে বিরত থাকুন।